আজকে নতুন একটা পেন্টিংয়ের সাথে পরিচয় করে দিব। তো এই পেন্টিংয়ের প্রক্রিয়াটা আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি টেক্সচার পেজটা আগে থেকে রেডি করে রাখি, কারণ আমার পেন্টিংয়ের সময় যাতে আমার সময়টা বেশি ব্যয় না হয়, সেহেতু টেক্সচার পেজ তৈরি করতেও একটু সময়ের একটা ব্যাপার আছে। তো সেটা যেন আমার না করতে হয়, সেটার জন্য আমি পেজটুকু সংরক্ষণ করে রেখে দেই। অন্য সময় এই পেজটা আমি বানিয়ে আমি বয়মে করে রেখে দেই। তারপরে হচ্ছে বয়ম থেকে শুধু কোণের ভিতরে এভাবে করে ভরে আমি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে করে কোণের ভিতরে ভরে তারপরে হচ্ছে হালকা করে একটু মুখটা কেটে দিয়ে তারপরে ফুলের শেপে আমি হচ্ছে আমার টেক্সচারটা দিয়ে নিতেছি। তো তারপরে এভাবে করে হচ্ছে আমি ফুলের শেপ দিয়ে নিতেছি। আর ব্যাকগ্রাউন্ডে আমি রেখেছি হচ্ছে গোল্ডেন কালার, আর হচ্ছে হালকা হালকা কচি পাতা কালার, আর হচ্ছে একটু একটু করে ডিপ সবুজ কালারটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে রেখেছিলাম। তারপরে আমি আমার এই ফুলের শেপে এই টেক্সচারটা এভাবে করে বসিয়ে তারপরে হচ্ছে আমি তুলি দিয়ে এভাবে করে করে আমি হচ্ছে পাপড়িগুলোকে একটু বড় করে করে দিতেছিলাম। মানে তোমরা তো জানোই টেক্সচার পেন্টিং সম্বন্ধে, যারা জানো না তারা হচ্ছে জানতে পারবা, আর যারা জানো তারা তো জানোই। কারণ হচ্ছে টেক্সচার পেন্টিং করার পরে তুলি দিয়ে সুন্দর করে এই জিনিসটা না করে দিলে হচ্ছে পেন্টিংয়ের সৌন্দর্যটা বোঝা যায় না। আর হচ্ছে এটাই হচ্ছে এই পেন্টিংয়ের হচ্ছে একটা বিশেষত্বই বলা যায়। তো যাই হোক, আমার পেন্টিং তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর অবশ্যই আমার পেজের সাথেই থাকবে। তোমরা চাইলে আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে জান্নাত আর্টস গ্যালারি। আর তোমরা তো জানোই যেহেতু আমার ছোট বাবাটা আমাকে কোনো কাজ করতে দেয় না। কোনো পেন্টিং করার সময় সে আমার টেবিলের উপরে উঠে বসে থাকে, আর পেন্টিংয়ে করার সময় আমার রং নিয়ে এইখানে দৌড় দেয়, ওখানে দৌড় দেয়, এই মাথায় দেয়, এই খায়। যার কারণে আমি হচ্ছে ও জেগে থাকাকালীন পেন্টিং বেশি করি না। ও যখন ঘুমায় বা অন্য কিছু করে, খেলাধুলা করে, বা যখন বাইরে টারে যায়, তখনই আমি একটু পেন্টিং করার সময় পাই, আর তখনই পেন্টিংগুলো আমি করে থাকি। আর আপনাদের জন্য স্পেশালি আমি টেক্সচার পেন্টিং কিছুদিন ধরে করতেছি। আর আমার টেক্সচার পেন্টিংগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, সুস্থ সবল রাখে, তাহলে অবশ্যই আবারও নতুন কোনো পেন্টিং নিয়ে হাজির হয়ে যাব। আর এই পেন্টিংয়ের উপরে আমি হচ্ছে প্রথমত হচ্ছে কমলা কালার দিয়ে নিচ্ছি। ভাবছিলাম যে কমলা কালারটা দিলে হয়তো বা পেন্টিংটা একটু সুন্দর লাগবে। পরে আসলে এই কমলা কালারটা আমার কেন জানি মনে হইলো কমলা কালারটা দেওয়ার জন্যে হয়তো বা পেন্টিংটা একটু ডিসমিস হয়ে গেছে, মানে তেমন একটা সুন্দর লাগতেছে না। তো যাই হোক, তারপরে আমি আবার ওই কমলা কালারের উপর দিয়েই গোল্ডেন কালার করে দিছি, যেটাকে তোমরা হচ্ছে গুঁড়া পাউডার বলো, মানে পাউডার বলো, বেলজিয়াম পাউডার যেটাকে তোমরা বলো, সেটা দিয়েই হচ্ছে আমি হচ্ছে এই কমলা কালারটার উপর দিয়ে হচ্ছে গোল্ডেনের একটা আভাস দিছি। আর হচ্ছে ডালগুলোতে সবুজ কালার করেছিলাম, সবুজ কালারের উপর দিয়ে হালকা হালকা একটু পিঙ্ক কালারের একটু শেড দিয়ে দিছি, যার কারণে অনেক ভালো লাগতেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।